বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের মূল্যবোধের যেমন অবক্ষয় হয়েছে, বাংলাদেশের মানুষের নিরাপত্তাও দিন দিন এতটাই কমে যাচ্ছে এবং মানুষও এতটা হিংস্র হয়ে যাচ্ছে, এটা আসলে কল্পনা করা যায় না। আজকে যে দৃশ্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখলাম, যে একটি পরিবারের 5 জন সদস্যকেই পত্রপত্রিকার ভাষ্যমতে ওই পরিবারেরই যে হাজব্যান্ড, স্বামী, তার পরিবারের স্ত্রী, সন্তান এবং শ্যালক সবাইকে একযোগে সেখানে এক রাতে হত্যা করে সারি সারিবদ্ধভাবে পাশে রেখে দিয়ে পালিয়ে গিয়েছে। এবং তিনি নাকি একটি সেখানে কম্পিউটার টাইপ করা পেপারে লেখা অভিযোগপত্র ওখানে রেখে গিয়েছেন। সেখান থেকে কিছুটা অনুমান করা যাচ্ছে যে পারিবারিক কলহ কিংবা বিভিন্ন ধরনের আচরণ সেখানে প্রকাশ পেয়েছে। হয়তো আমরা পূর্ণাঙ্গ কোনো কারণ জানতে পারবো না, কারণ যারা মারা গিয়েছেন তারা ছাড়া এই রিপোর্ট কেউ দিতে পারবে না। হয়তো পেপারের মাধ্যমে কিংবা আশেপাশের বিভিন্ন বিষয়, সাবেক তাদের চলাফেরার মোটিভের উপর ভিত্তি করে হয়তো কিছুটা জাজ করতে পারবো। কিন্তু আমরা আসলে কোথায় হারিয়ে যাচ্ছি? চিন্তা করেছেন কখনো? শিশু সন্তান, নিজের সন্তান, আজকের সেখানে তিনি সম্পূর্ণ সবাইকে সেখানে খুন করে তারপরে দিব্যি পালিয়ে গিয়েছে। আবার এই যে তার ভিতরে একটি ক্ষোভ, এত বড় হিংস্র হয়ে ওঠার পিছনের ইতিহাস, সেটাই বা কেমন, কতটা নির্মমতা, কতটা খারাপ জায়গা থেকে এটা তৈরি হয়েছে, সেটাও এখন ভাবনার বিষয়। বাংলাদেশের আমি এই ধরনের এই হত্যাকাণ্ডগুলোকে শুধু সরকারের উপরে দায় চাপানোর পক্ষে নই, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা ধ্বংসের দ্বার প্রান্তে কতটা পৌঁছে গিয়েছে সেটা এই ধরনের কাণ্ডকীর্তি দেখলে আজকের আমরা অনুভব করতে পারি। পাশাপাশি এরকম বেশ কয়েকদিন পর্যন্ত বিভিন্ন জায়গায়, আর একটা জায়গায় দেখলাম 4 জন খুন, 3 জন খুন, এরকম খুন অহরহ হচ্ছে। সে জিনিসটাও আজকের এই বাংলাদেশের বর্তমান সরকারের উপরে এর দায় দায়িত্ব বর্তায় কিনা সেটা আজকে খতিয়ে দেখতে হবে। কারণ আপনি যদি ঘরের ভিতরেও খুন হন, রাষ্ট্রের দায়িত্বে আপনি, রাস্তায় খুন হলেও রাষ্ট্রের দায়িত্ব আপনি। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বর্তমান অবস্থান, এসব কিছুই কিন্তু শুধু যদি আমরা বলে এড়িয়ে যাই যে এটা আমাদের দেখার দায়িত্ব না, তাহলে সেটাও কিন্তু সমাজ উন্নতির দিকে যাচ্ছে সেই সার্টিফিকেট আপনি পেলেন না। এখন যদি এমন হয় যে যারা খুনি, যারা খারাপ কাজ করছে, তারা রাস্তায় খুন করবে না, এখন থেকে প্ল্যান করে ঘরের ভিতরেই করবে, তাহলে সেটা কি হালাল হয়ে যাবে? অতএব যে কোনো ধরনের খুন, হত্যা, সন্ত্রাসী কার্যক্রম, সেটা এই সময় নয়, শুধু যে কোনো সময়ের জন্য রাষ্ট্রের অবশ্যই যেমন দায়িত্ব রয়েছে, পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থাটা যে কতটা নোংরা, অসভ্যতায় রূপান্তরিত হচ্ছে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এবং সেখান থেকে পরিত্রাণটা কিন্তু শুধু সরকার কিংবা বিরোধী দল কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে না, সমাধান হবে না। সেটার সমাধানের একমাত্র রাস্তা, সেটা হচ্ছে আমাদের এই অবক্ষয় রোধের জন্য আমাদের সেই শিক্ষা, আমাদের সেই ধর্মীয় অনুশাসন পালন করা, আমাদের সেই সামাজিক মূল্যবোধ তৈরি করা, আমাদের দেশের মানুষের মধ্যে এই ধরনের কাউন্সেলিং ব্যবস্থা তৈরি করে সমাজের মানুষগুলোকে সঠিক পথে পরিচালিত করা। এবং সেটাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আমাদের সমাজে এরকম কেন ঘটবে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড কেন এরকম পৈশাচিকতা আমাদেরকে দেখতে হবে, এটা মেনে নেওয়া যায় না, এটা মানা কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় দেশবাসী, আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, এই ধরনের নোংরা হত্যাকাণ্ডের, চরম পৈশাচিকতার উপযুক্ত তদন্ত করে বিচার এবং ভবিষ্যতে এ ধরনের অঘটন না ঘটে সে ধরনের ব্যবস্থাপনা তৈরি করা, পাশাপাশি
আমাদের দেশের যারা রেমিট্যান্স যোদ্ধা বিদেশে রয়েছেন ওই পরিবারগুলো কেমন থাকে, তাদের পরিবারে কোনো কলহ আছে কিনা, সামাজিকভাবে সমাজের প্রত্যেকটি ইউনিয়ন উপজেলায় আপনি সরকারের ব্যবস্থাপনাই পারেন গ্রাম থেকে গোপন ডাটা কালেক্ট করে কারা কোন অশান্তিতে রয়েছেন, কোন কোন জায়গায় সমাজের অসঙ্গতি রয়েছে, কে কোন ডিপ্রেশনে রয়েছে, এরকম পরিবারের তালিকা শনাক্ত করা খুব ডিফিকাল্ট হবে বলে মনে করি না। তাদের তালিকা শনাক্ত করা, তাদের লাইফস্টাইল ফলো করা, তাদেরকে আবার নার্সিং করে ভবিষ্যতে সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি সেটা না হয় তাহলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা সমাজের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না। আজকে যদি আমি এড়িয়ে যাই যে হয়েছে পাশের ঘরে, সমস্যা কি, না, আমার পাশের ঘরে হয়েছে সেটাও যে আমার সমাজ ব্যবস্থার চরম অধপতন সেটাকেই কিন্তু মিন করে। অতএব সেই সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে হলে আমাদেরকে সবাইকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। আসুন আমরা এই ধরনের হিংসাত্মক কাজ থেকে, যত কঠিন পরিস্থিতি জীবনে আসুক না কেন, সব কিছুকে ধৈর্য ধরে সামাল দিয়ে তারপরে মানুষ হিসেবে বেঁচে থাকুন, একে অপরের পাশে থাকুন। আপনার কোনো পরিচিত বন্ধু, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীকে অ্যাবনর্মাল দেখলে কাউন্সিলিং করুন, প্রশাসনকে জানান, নিজেরাও উদ্যোগ নিয়ে সমাজের এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে গঠন করি। মুখে বলার ভাষা নেই যে নিজ সন্তান পরিবারকে যারা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে নিমজ্জিত করে, ধ্বংস করে দেয়, খুন করে শেষ করে ফেলে, সেটাকে দেখলে কেয়ামত বাকি আছে বলে আর মনে হয় না। আসুন ওই ধরনের কাজ থেকে আমাদের সবাইকে সর্ব অবস্থায় আমরা যাতে মুক্ত থাকতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বাংলাদেশের সমগ্র জায়গার মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।